বাসটা থামল শহরের এক কোণায়। চারদিকে উঁচু বিল্ডিং, অচেনা মুখ, অচেনা গন্ধ। ময়না রফিকের হাত চেপে ধরল। ময়না ফিসফিস করে, রফিক, এত বড় জায়গা, আমরা কোথায় থাকব? রফিক নিজেকে শক্ত করে, যেখানে দুটো মানুষ বাঁচতে পারে সেখানেই আমরা থাকব, ফুটপাথে, আকাশের নিচে। এর ঠান্ডায় ময়না কাঁপছিল। রফিক নিজের গামছাটা ওর গায়ে দিয়ে বলল, রফিক, আমি আছি, চোখ বন্ধ কর। ময়না, তুমি না থাকলে আমি পারতাম না। এই কথাটাই রফিককে বাঁচিয়ে রাখত। না খেয়ে থাকা দিন, কয়েকদিন কাজ নেই, পেট নেই। একদিন ময়না একটা হোটেলে কাজ চাইতে গেল। হোটেল মালিক, বাসন মাজবে, মজুরি কম। ময়না মাথা নিচু করে, যা দেবেন তাই। রফিক রিক্সা চালানো শুরু করল, দিনে 12-14 ঘন্টা। রাতে দুজন বসে, রফিক, আজ 150 টাকা পেলাম। ময়না হেসে, আজ তো রাজা রানীর মতো খাবো। একদিন রফিক এক লোকের কথায় পড়ে টাকা জমালো, ছোট ব্যবসা করাবো বলে। লোকটা টাকা নিয়ে উধাও, সব শেষ। সেই রাতে রফিক মাথায় হাত দিয়ে বসে। রফিক ভাঙা গলায়, সব শেষ ময়না, আমি ব্যর্থ। ময়না পাশে বসে ভিড়ে বলল, ময়না, যেদিন তুমি হাল ছাড়বে সেদিন আমরা হারব, তার আগে না। এই একটা লাইনেই রফিক আবার দাঁড়াল। ময়না নিজের কাজের টাকায় একটা ছোট্ট চায়ের দোকান শুরু করল। রফিক পাশে দাঁড়ালো। ময়না, ছোট বলে লজ্জা পেও না, বড় সবকিছু ছোট থেকেই শুরু হয়। দোকান চলতে লাগল, লোক বাড়ল, নাম হল ময়না টি স্টল। ধীরে ধীরে পরিবর্তন। একটা দোকান, দুইটা, তারপর খাবারের দোকান, তারপর বড় হোটেল। রফিক হিসাব শেখে, ময়না মানুষ চিনতে শেখে। দুজন একসাথে সিদ্ধান্ত নেয়। একদিন আগুন লাগে হোটেলে, সব পুড়ে যায়। লোকজন বলে, আবার শেষ। রফিক চুপ। ময়না হাত ধরে বলল, ময়না, আমরা আগেও শূন্য ছিলাম, আবার গড়ব। এই কথাটাই শেষ পরীক্ষা ছিল। বছর ঘুরল, আজ বড় বাড়ি, গাড়ি, সম্মান। রফিক আর ময়না এখন শহরের পরিচিত নাম। একদিন ওরা নিজের গ্রামে ফেরে, ভাঙা ঘরের জায়গায় একটা স্কুল বানায়। রফিক বলল, রফিক, অভাব আমাকে শিক্ষা দিয়েছে। ময়না বলল, ভালোবাসা আমাকে শক্ত করেছে। সন্ধ্যায় দুজন ছাদে বসে। রফিক, ময়না, যদি আবার সব হারাই? ময়না হালকা হেসে, তুমি থাকলে আমি ভয় পাই না। আকাশে তারা জ্বলে, ঝড় পেরিয়ে রোদ এসেছে। এই গল্পটা শুধু বড়লোক হওয়ার নয়, এটা বিশ্বাস, ধৈর্য আর ভালোবাসার গল্প।